কনে যাইতাছো তুমি? আমি পাট খেতে সার দিবে যাবো। পাট খেতে সার দেবো। সার কেরা দিব? আমি দেব। তুমি দিবে তোমার নকে সার কো? আছে সার। সার তো আমি দেই না। উড়ে যাহাই এই দিছে। ওই মেলগে যাহাই থাকে সার। হ্যাঁ সেটা তুমি দিবে? হ্যাঁ এটা কথা হইলো নাকি? হ্যাঁ আমি তো নিতে পারি না তো। কয় কি ডানার গপ্প জানি না তুই শুনছি এই যে তুই আম করলি না এখন আমি ডানার গপ্প বানিয়ে দিব ডানা এই ডানার ওজন কত যাবো এই ডানার ওজন আছে 3.5 মণ বুঝছা এই যে গপ্প বানাবো এই ডানার ওজন 3.5 মণ কিন্তু ডানা খেতে পানি আমি আরো হাস্তর জানি যা হাস্তর ঘুর ঘুরা কইতে সময় আইস নোর ভেজা এই রাফি রাফি তুই কনে গেছিলি মাঠে গেছিলি কি 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 এনিকা বাবা শালা তোতা জানি কোনকার আমি তো তাই শুধু আমি তোতা তুই তো তোতা জানি রে নিজে তোতা ভাবি না আমি তুই তো ভাবস না বাবা রয়েছে বউ বলে শাশুড়ি মা তোর কথা বলো লাগে না ওরে কাজের কথা কইলে বউডাই করে আমরা আবার শুয়ার কথা কইলে বউডাই সারে টাঙ্গন ঘোরায়া ওই আমি একটা কথা শুনলাম কথাটা কি হাসাই তোমারে বলে তোমার বাপে জানি দইবার যায় বলে নদীতে পাইছে আর এটা কি হাসা কথা তোর মা বাবা এটা কয় তাই রে তাই মাও বাপ হেরাও কয় যে এই তোর জালি দইয়া পাইছে তাই রে তোর কপাল রে হ্যাঁ আপনি আমার বোনের জামাই? হ্যাঁ আচ্ছা এই যে দুলাভাই যে কই, হ্যাঁ এই দুলাভাই শব্দের অর্থ কি? দুলাভাই শব্দের অর্থ দুলাভাই খুব বড় তখন মধ্যে মান্যের পত্র এবং বড় বড়। হ্যাঁ এত যে বড় হ্যাঁ এই শালা, হ্যাঁ এই শালা একদিন আবার এই দুলাভাই গোছি অনেক বড় হয়, ওইটা কোন দিনে বড় হয়? আরে কোন দিনে বড় হয় তাই তুমি জানো না? হ্যাঁ, কোন দিনে শালা বড় যে হয়? একদিন বুনের জামাই সাহেব বড় হয় হ্যাঁ। সেদিন খা তোমার এই যে হ্যাঁ। এই যে বাকরা না হ্যাঁ। এই যে পাত করে নিয়েছিলাম না সেদিনকে তুমি আমার চেয়ে বড় হইলে তাই? হ্যাঁ ঠিক আছে। আপনার হাতে কি এগুলা? এ দুটাম আচ্ছা আম মানে একটা ফল তাই না? একটা ফল। এই ফলের উপর একটা গান গাইতে পারবেন? হ্যাঁ গাইতে পারবো, হাজার হাজার গান আমার কাছে। আচ্ছা গান যদি কি ফলন হইলাম হাতে গো আমার বাবা। মন গেল সেই ফলেতে হায় গো মনে বলে ফলটি নিজে খাই ভাঙিয়ে। আইন। আমি একটা কথা বলবো কি কথা? কিন্তু দর্শক ভাইরা কেউ আমার প্রতি কোনো প্রকারের আকর্ষণ নেবেন না, কিন্তু কথাটা হলো এই জিনিস যেমন এই যে কত কত মসজিদের মধ্যে হুজুর রাখে, এই হুজুর আর 4 মাস 5 মাস নামাজ পড়ায়, তারপরে সেই হুজুর জায়গা পরে আর সেই কমিটির লোকেরা মনে করেন আবার বিরক্ত হয়ে আবার হুজুর আনলে পরে সেই হুজুরও মনে করেন 6 মাস চাকরি করে, 6 মাস চাকরি করার পরে এখন কইতেছে যে তাহলে আমার বেতনটা দেন। কয় না আমরা তো বেতন দেই না, আমাকেও এই মসজিদে হুজুর আহে 6 মাস চাকরি করে বেতন দেয় না জায়গা। কয় তাহলে আমি কিবা করব? বলে তাহলে আপনি যাবেন গা। কয় তাহলে আমি হাসাই যাম। বলে হাসাই যাবে, আমরা আর একজন রাহুল নেই। তাই হুজুর এখানকার যাইতে সময় কইতাছে যে আপনারাও মনে করেন যে আপনারা বেতন দেন না, কিন্তু এই যে আমি যে 6 মাস নামাজ পড়াইছি একদিনও মনে করেন আমি অজু করি নাই। আমার একটা কথা শুনেন দর্শক ভাইরা। কি কথা? এই যে যাত্রা গানের মধ্যে হ্যাঁ মনে করেন তাজ আছে, তাজ আছে, তাজটা কিন্তু শ্রেষ্ঠ জিনিস। হুম সেই তাজকে মাথায় দেয়, হুম এক দেয় হলো রাজা আর এক দেয় হলো সেনাপতি, হুম কিন্তু উজিরের মাথায় কিন্তু তাজ থাকে না। হুম তাজ থাকে না, কিন্তু আর একটা তাজ আছে। হুম। সেই তাজটা হলো কি, মনে করেন একটা বিয়া করলাম,
ওইটা বাদ দিয়ে আর একটা করলাম, ওইটা বাদ দিয়ে আর একটা করলাম, ওইটা বাদ দিয়ে আর একটা করলাম, 5 বিয়া করলাম। 5 বিয়ার পরেও এমন লোকের এত সুন্দর একটা তাজ ছিল, সেই তাজ আজকে কি হইতেছে জানেন? কি হইতেছে? সে কোন ব্যক্তি ছিলেন? চিন্তাছি না তো। সে হলো, তার নামও তাজ, মমতাজ। প্রিয় দর্শক শ্রোতা, এই যে 4টা দিক আছে, হুম। পূব পশ্চিম উত্তর দক্ষিণ, হ্যাঁ। এরই একটা আমার কাছে কোনো শুনেন। পশ্চিম দিকে বৈশা যদি আপনি ভাত খান হুম। তাহলে আপনার সোয়াব বেশি হবে, ঠিক আছে। আর দক্ষিণ দিকে বইয়া যদি আপনি ভাত খান হুম। তাহলে আপনি গরিব হবেন, হুম। আর পূব দিকে বইয়া যদি ভাত খান হ্যাঁ। তাহলে আপনি ধনী হবেন, তাই নাকি? আর উত্তর দিকে বৈশা যদি আপনি ভাত খান হ্যাঁ। তাহলে আপনি ঋণগ্রস্ত হবেন। হায় হায়, কয় কি রে? আমার কথা গোনা। কলা গাছ ধরে কি চিন্তা করতেছেন আপনি? কলা গাছ ধরে চিন্তা করতেছি, এই যে কলার বাগানটা, এর মধ্যে কোনো এই ছোট পোয়াগোনা কাইটা দিতে হবে। হুম। এগুলা না কাটলে মনে করো কলা সবল হবে না। হুম। এটা কি কলা গাছ? এটা হলো ঘিমিটা কলা গাছ। হিমিটা কলা গাছ তো হ্যাঁ। এখন পাওয়াই যায় না। ঘিমিটা কলার প্রচুর দাম এখন। তাই? হ্যাঁ, এই ঘিমিটা কলা আর একটা ছিল বিশা কলা, এই 2টা কলার খুব দাম। হ্যাঁ। এই কলা মনে করো কি হয় জানো? কি হয়? এই যে মানুষের গুটি বসন্ত এই সমস্ত রোগ হইলে পারে, এই সমস্ত কলা দিয়ে পান্তা ভাত খাইতে হয়। হ্যাঁ। একটা কথা শুনবেন দর্শক ভাইরা, এই যে ফকির তারা কোনোদিন ভিক্ষা দেয় না, আর এই যে মুন্সি, এই মুন্সি কিন্তু কোনোদিনও মুন্সি খাওয়ায় না। ঠিক। আর একটা জিনিস জানেন, দেখেন ডাক্তারের বউরে কোনোদিন সিজার করেন না কেন। ওই আমি কি দোহাই দিব পরের ছেলের গো, ও আমার আপনি কর্ম